ওই দেখি বুকু, তুমি তো সেলুনে গিয়ে করো। এটা ছিল আমাদের কালিম্পংয়ের হোটেল। কাল তো সন্ধেবেলায় এখানে ঢুকেছিলাম, তাই জন্য ভালো করে রুমটা দেখানো হয়নি। তো আজ সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে ভাবলাম রুমটা দেখিয়ে দিই। রুমটা কিন্তু খুব সুন্দর ছিল, তাই জন্যই আবার করে দেখানো। বাইরেটা না একদম কুয়াশায় ভরা। কালকে সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে, সকালবেলা একটুখানি হয়েছে। একদম সারা চারিদিকটা পুরো মেঘে ঢাকা, আর কুয়াশা মনে হচ্ছে। মানে আমরা কুয়াশা বলে বলে অভ্যস্ত, তাই কুয়াশা মনে হচ্ছে, কিন্তু কুয়াশা না, এটা আসলে মেঘ। মেঘের মধ্যে আছি। আচ্ছা, এদিকটা পুরো, এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, তো এখন তো সব। ব্রেকফাস্ট করতে যাবো, রেডি হয়ে গেছি, বুকু স্নান টান করেছে। আচ্ছা, এই বাথরুমটা বেশ সুন্দর দিয়েছিল, আর সব কিছু কমপ্লিমেন্টারি। এখানে ছিল, এখানে একটা হেয়ার ড্রায়ার, সমস্ত কিছু ছিল। তো যাই, ব্রেকফাস্টটা করব, তারপরে আসবো। চাবি। আজ সকাল থেকে আমার শরীরটা একদম ভালো নেই। কাল রাতে অত কিছু চর্বচস্য লেজ্জ পেয়েও খেয়ে আর শরীরটা ভীষণ খারাপ করেছে। তো চাবিটা নিলাম, ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ওপরে দোতলায় ব্রেকফাস্ট করতে যেতে হবে। বুকু আর ওর পাপা আগেই চলে গেছে। পেন্টিং রাখা, কে বসে আছে? কে বসে আছে? তুই কি জগন রাজা? বুকুর জন্য নেওয়া প্যানকেকটা ও তো খেলো না, ওর পাপা আর আমি অর্ধেক অর্ধেক করে শেষ করলাম। প্লাস আমরা এত কিছু, ওই দিন আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। লাস্ট টাইমের জন্য টিভি দেখছে ছেলেটা। রেডি, পাপা গেছে পেমেন্ট করতে। এটা হচ্ছে ডেলো পার্ক, বৃষ্টি পড়ছে। আমাদের হোটেল থেকে প্রায় বলতে গেলে হোটেলের একদমই কাছে ছিল, পাশেই ছিল ডেলো পার্ক। তো প্রথমে সেই ডেলো পার্ক থেকে শুরু করলাম, আর বাইরে বেরিয়ে দেখলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ভাগ্যিস ছাতাটা এনেছিলাম, না হলে একদম ভিজে একসা হতাম। অনেকেই দেখলাম এখানে ছাতা নিয়ে আসেনি, তো তারা ভিজে ভিজেই যাচ্ছিল। ওই যে বাচ্চাটা বাবলস ওড়াচ্ছিল, আর বুকু সেই যে ঘাসের উপর বাবলস পড়েছে সেই বাবলসগুলোকে পা দিয়ে ফাটিয়ে দিচ্ছিল। ডেলো পার্কের এই ওপরের ভিউটা নাকি ওপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগতো, কিন্তু যেহেতু মেঘ করেছিল আমরা চারপাশে কিছু তেমন দেখতে পাইনি। চারদিকটা পুরো মেঘে ঢাকা ছিল, সঙ্গে বৃষ্টিও পড়ছিল। তো ওখান থেকে বেশিক্ষণ আর ওখানে টাইম নষ্ট না করে আমরা আবার চলে গেলাম। গাড়ির বাইরেটা দেখো একদম মেঘাচ্ছন্ন। তো কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তা একটু ক্লিয়ার হলো, মানে পরিবেশটা একটু ক্লিয়ার হলো। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম নেক্সট প্লেস ভিজিট করতে, যেটা ছিল টিফিনদারা ভিউ পয়েন্ট। আর সারা সকাল থেকেই, কাল রাত থেকেই তো শরীরটা খারাপ ছিল, আর সকাল থেকে আমার এতই শরীর খারাপ ছিল, মানে আমার কিছুই ভালো লাগছিল না, পেট একদম ফুলেছে। যাই হোক, ওই শরীর খারাপ নিয়ে আমি ঘুরছিলাম, কারণ ঘোরা বাদ দেওয়া যাবে না। ঘুরতে এসছি, সে জ্বর হোক জারি হোক যাই হোক, ঘুরতে আমাকে। এই ফার্নগুলো আমার খুব ভালো লাগে। ওপর থেকে ভিউ দেখতে যাচ্ছি, যাই। ফরেস্ট, মাম্মা ফরেস্ট। বুকুকে বলছি, এমনিতেই পাহাড়ের চড়াই উঠতে ভীষণ কষ্ট হয় আমাদের সমতলের মানুষদের। তারপর বোধ হয় পেটে গ্যাস থাকলে, শরীর খারাপ থাকলে এই চড়াই উঠতে আরও কষ্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমার সেটাই হচ্ছিল, আমি উঠতেই পারছিলাম না। তো অনেক কষ্টে কষ্টে কিছুটা উঠলাম। একেবারে ওপর থেকে আমরা ভিউটা দেখতে পাইনি, কারণ ভীষণ কষ্ট হচ্ছিল। আরও যে কতটা ওপরে উঠতে হবে বুঝতে পারছিলাম না, তাই আমরা ঠিক করলাম যে নেমে যাব। সমুদ্র নাকি পাহাড়, কোথায় বেড়াতে যেতে ভালো লাগে সবচেয়ে বেশি? কিন্তু আমার এই ফরেস্ট দেখে মনে হলো জঙ্গলও এই অপশানে থাকা উচিত। আর উপরে উঠতে পারিনি, এবার নেমে যাচ্ছি। একটা ফুল তুলেছি।
দেখা কি গেল। মাথায় একটা বুনো ফুল গুজে নিচের দিকে নেমে আসছি, আর দেখলাম কর্তামশাই ড্রাইভার দাদার সঙ্গে কী সব কথা বলছে। আর দেখলাম বুকু ঘাড়টা বারবার চুলকাচ্ছে আর বলছে মা ঘাড়ে আমার ব্যথা করছে, কিন্তু তখন দেখিনি। বললাম গাড়ির ভেতরে গিয়ে দেখবো, আর গাড়ির ভেতরে গিয়ে যেটা দেখলাম সেটা একেবারেই আশা করিনি। গাড়ির ভেতরে গিয়ে টুপিটা মাথা থেকে খুলে দেখলাম ঘাড়ের ওই জায়গাটা একটা জোঁক ধরে রয়েছে। कैसे लग गया फिर नीचे पेड़ में लगना था, ऊपर लग गया फिर वो तो कान में लेकर मैं जा रहा था ना, इसलिए लग गया। বুকু আদৌ জোঁকটাকে দেখেনি, ও জানেই না জোঁক জিনিসটা কি। আমাদের ড্রাইভার দাদা তাড়াতাড়ি করে নেমে এসে ওই জোঁকটা বুকুর ঘাট থেকে ছাড়িয়ে দিয়েছিল, কিন্তু বুকু ভয়ে এমন করছিল যে আবার ভীষণ হাসি পাচ্ছিল। সঙ্গে নুন ছিল, আর জানতামও যে এখানে জোঁকের রাজত্ব। কিন্তু ঠিক এই সময়টা যখন নিচে নেমেছিলাম, যখন ওই ফরেস্টে গেছিলাম, তখন নুনটা নিয়ে যেতে মনে ছিল না, আর সেই জোঁকটা ধরবি তো ধর বুকুকেই ধরেছে। তো আমাদের ওই ড্রাইভার দাদা বললেন যে ওই যে রক্তটা বেরোচ্ছে ওই রক্তটা বেরোতে দিতে, না হলে ওটা চুলকাবে ভীষণ। তো আমরা রক্তটা বেরোতে দিচ্ছিলাম। তারপরে নেক্সট পয়েন্টে আমরা চলে গেলাম, এটা হচ্ছে হুইসলিং পাইন। এখানেও কিন্তু বুকু ভয় পাচ্ছিল, জোঁকের ভয়। ওখান থেকে আমরা সোজা চলে যাবো এবার লাভাতে। গাড়ির কাছে এই যে বৃষ্টির ফোঁটা দেখেই বোঝা যাচ্ছে যে তখন বেশ ভালো রকমই বৃষ্টিটা হচ্ছিল, আর ঠান্ডাটাও বৃষ্টির কারণে হঠাৎ করে একটু বেশি বেশি লাগছিল। যাই হোক, আমরা চলে এসেছি লাভাতে, আর এই যে আই লাভ লাভা এর সামনে বুকুকে দাঁড়িয়ে একটা ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু অন্য লোকজনের ছবি তোলার শেষই হয় না। অনেক কষ্টে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা ভালো মতন ছবি পেলাম। সুন্দর 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 গুট্টু। শরীরটা ভীষণ খারাপ করছিল, তারপরে বৃষ্টি হচ্ছিল বলে লাভা পার্কে আমি আর যাইনি। তো ওর পাপাই গিয়েছিল আর ভিডিওগুলো ওই করেছে। চতুর্দিকে একদম মেঘে ভর্তি হয়ে গেছে, আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল। তো আমরা তখনও জানি না যে এই টিপ টিপ করে বৃষ্টিটা কি ভয়ঙ্কর আকার ধারণ করবে নেক্সট কয়েকটা দিনের মধ্যে। ভয়ঙ্কর যে বন্যাটা হলো, অনেক কিছুই ডুবে গিয়েছিল, সেই বন্যাটা আর তুমুল বৃষ্টিপাত এই টাইমটাতেই হয়েছিল। মনাস্ট্রি, লাভা মনাস্ট্রি। পাহাড়ে এসে চারিদিকের দৃশ্যটা যদি ভালোভাবে স্পষ্ট করে দেখতে না পাওয়া যায় তাহলে একটু তো মন খারাপ হয়, তাই না? আমাদেরও তাই একটু মন খুঁতখুত করছিল। এই মেঘগুলো যদি না থাকতো আরও সুন্দরভাবে স্পষ্টভাবে কত সুন্দর দেখা যেত। আমরা প্রথম যে 3 দিনটা ঘুরেছিলাম সেই 3 দিন আমরা ভীষণ ভালো ঘুরেছিলাম, 3-4 দিন মতো। তারপরে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল, কিন্তু তবু আমরা ঘুরতে পেরেছিলাম, বৃষ্টিটা টিপ টিপ করে পড়ছিল। এখানে আমরা এসছি, এটা হলো লাভা মনেস্ট্রি। আর মনেস্ট্রির মধ্যে ঢুকে দেখলাম ওই দুজন লামা বুদ্ধের সামনে, মূর্তির সামনে একটা রুম হিটার নিয়ে দাঁড়িয়ে আছে। বাইরের ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা ছিল, সেই কারণে হয়তো রুম হিটার দিয়ে ওনারা কিছু করছিলেন, যেটা আমরা ঠিক বুঝতে পারিনি যে কী হচ্ছে। তো মোটামুটি রুম হিটার দিয়ে মূর্তিটাকে ওনারা গরম রাখার চেষ্টা করছিলেন। আর মনেস্ট্রিতে এলে তো আমার ভীষণই ভালো লাগে, সঙ্গে বুকু তো ছুটে ছুটে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মনেস্ট্রি থেকে বেরিয়ে একটা দোকানে দেখলাম বড় বড় মুড়ির নাড়ু বিক্রি হচ্ছে, মুড়ির মোয়া, খইয়ের মোয়া, এই সমস্ত বিক্রি হচ্ছে, যেগুলোর সাইজ দুর্দান্ত বড় ছিল। তো আমরা 1 প্যাকেট কিনেছিলাম, যার মধ্যে 4টে ছিল। আর এই যে আমরা সকলে মিলে খেতে খেতে যাচ্ছি। ওই মানুষটিকে জিজ্ঞেস করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। রাস্তাটার আমাদের সামনে দূর দূর পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য ওনাকেই জিজ্ঞেস করলাম। তো এটা যাচ্ছে আমরা সেদিনকার মতন লাস্ট স্পটে, ছাঙ্গি ফলস দেখতে। আমরা যাচ্ছি ছাঙ্গি ওয়াটারফলস দেখতে। প্রচুর সিঁড়ি, ভালো লাগে, কিন্তু উঠতে পারবে না। চোখ ঢাকা পড়ে যাচ্ছে ছেলেটার।
ওই দিন সকাল থেকে আমার শরীরটা বেশ খারাপ ছিল, তবুও আমি নেমে নেমে যাচ্ছিলাম। যাই হোক, দেখতে এসছি, ঘুরতে তো হবে। এখান থেকে দেখো পাহাড়ের গায়ে বাড়িগুলো কেমন দেশলাইয়ের খোপের মতন ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। নামতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছে, উঠতে গিয়ে কি হবে জানি না। বাপরে বাপ, এখনো নামছি। অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম গন্তব্যে। এইবার সেই কষ্টকর ব্যাপারটা, ওঠা। উঠছি, এমনই বড় আর এত ফোর্সফুলি জল পড়ছে ওপর থেকে, ওখানে কারোর কথা আমরা শুনতেই পাচ্ছিলাম না, চিৎকার করে করে কথা বলতে হচ্ছিল। তবে একটা কথা বলতেই হয়, এত কষ্ট করে নেমে উঠে এই ফলস দেখে কষ্ট সার্থক। ওই দিন সকাল থেকেই বললাম আমার শরীরটা খারাপ ছিল, আর উঠতে গিয়ে আমার তো দম বেরিয়ে গেছে, একদম বমি হয়ে যায় প্রায়, কিন্তু সে বমিটা হয়নি, আর না হওয়ার জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগছিল। তারপর ওখান থেকে আমরা অনেক কষ্টে উঠে এলাম। এটা ছিল আমাদের সেদিনকার মতন হোমস্টে, হিমালয়ান রিট্রিট হোমস্টে। হোমস্টেতে এসে ফ্রেশ হতে না হতেই ওরা দিয়ে দিল পকোড়া আর চা। তো এই পকোড়াটা খেয়ে, চাটা খেয়ে একটু শরীরটা ঠিকঠাক লাগছিল। পকোড়াটা তো দুর্দান্ত লাগছিল। হোমস্টের পকোড়াগুলো আমার খেতে দারুণ লাগে। রাত্রিবেলা হোমস্টের বাইরেটা এত সুন্দর লাগছিল। এখানকার প্রত্যেকটা হোমস্টে কিন্তু এই রকম সুন্দর। সকালবেলা হলে তো কথাই নেই। কাল সকালে ঠিক করেছি আরও ভালো করে সুন্দর করে ভিডিও করে রাখবো। দূরে টিম টিম করছে বাড়ির আলো, পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে। আমাদের তখন ডিনার বাকি, তো আমরা ডিনার করতে যাব বলে রুম থেকেই বেরোলাম। এই সোয়েটারটা বুকুর জন্য আমরা দার্জিলিং ম্যাল থেকে কিনেছিলাম। এটা যার হোমস্টে ছিল তিনি খুব বই পড়তে ভালোবাসতেন আর পেন্টিং ভালোবাসতেন, তাই এর চারিদিকে বেশ কয়েকটা পেন্টিং দেখলাম। আর যেখানে খেতে বসবো সেখানে একটা দুর্দান্ত জিনিস দেখলাম, যেটা আমার খুবই ভালো লাগলো। তো আমি বলেছিলাম যে রাত্রে আমরা রুটি খাবো, আর বুকুর জন্য বলেছিলাম ভাত। তো সেই মতোই ওরা অ্যারেঞ্জ করেছিল। ওখানে আরও যারা ছিল হোমস্টেতে তারা তখন ডিনার করছিল। কোনটায় বসবো বা কোন তলারটায় বসবো বলো বলো, কোনটা কোনটা? ও তো যেটাই খুশি বসো, যে কালারটা, কোন কালারটা, কোন কালার দেখবো একটু। বলছিলাম না যে ভালো জিনিসটা, এখানে গিয়ে দেখলাম উনি যেহেতু বই ভালোবাসতেন সেহেতু এখানে প্রচুর প্রচুর বই, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ধরনের বই রাখা ছিল ওখানে। আমি গিয়ে বুকুর জন্য খুঁজে খুঁজে একটা বই নিয়ে এলাম। তো রাতে আমাদের জন্য ডিনারে দিয়েছিল ভাত, রুটি, আলু ভাজার ডাল আর চিকেন। তো আমি বুকুর জন্য আর একটা আলু সিদ্ধ চেয়েছিলাম, তাই জন্য আলু সিদ্ধ দিয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাতটা এতটাই বেশি দিয়েছিল, ভাতটা কিন্তু আমি শুধু বুকুর জন্য অল্প করেই বলেছিলাম, কিন্তু ভাতটা অনেকটা দিয়েছিল।
ফলে ভাতটা আমাদেরকেও খেতে হয়েছে। তো পেট ঠুসে খেয়েছি, সকাল থেকে শরীর খারাপ, তারপর বমি টমি করে এই পেট ঠুসেই এত কিছু ডিনার করলাম। চিকেনটা না দুর্দান্ত হয়েছিল। তো চলো আমরা খাই, কালকে কি করলাম আবার পরের ব্লগটায় দিচ্ছি। এখন চলো টাটা বাই।